এরপরে ওয়াজআলনাল লাইলা লিবাসা, দীঘাকে ঘর ভাড়া করে রাতের ভাড়া দেই না। আমরা এখানে রাত্রেবেলা শুয়ে থাকি, আল্লাহ আমাদের আরামের জন্য রাত বিছানা তৈরি করে দিল, আর আল্লাহ পাখি পক্ষী বলে দিয়েছে তোরা চেল্লাবি না, যা চেল্লাবি ঘর ওরা উঠে নামাজ পড়বে, তখন আগাই করবি। এর আগে একদম জবান বন্ধ করে চুপ করে থাকবি, আমার বান্দারা সব। কিন্তু আমরা রাতের ভাড়া দেই না, রাত বাপের মনে করে আরাম করি, রাতের ভাড়া দেই না। অন্য জায়গায় রাতে ঘর ভাড়া করলে ভাড়া দিতে হয়, লাইটের ভাড়া দিতে হয়। ও মুসলমানেরা, আল্লাহ বলে আমি সূর্যের ভাড়া তোদের কাছে নেইনি, এছাড়া আমি আল্লাহ রাতের ভাড়া তোদের কাছে চাইনি। আমি আল্লাহ যদি চাই জমিনের বলে দেবো জমিন পানি যেন এক জাররা উপরে না ওঠে, পানি এক ফোঁটা যেন উপরে না ওঠে। পানি কথা শুনবে না, শুনবে না কথা বলেন ভাইরা আমার। আল্লাহ যে পানি দিচ্ছে, এই পানির জন্য 10 টাকা দেয়নি, বরং এই পানি নিয়ে অন্য জায়গা থেকে কিনে খাচ্ছি 30 টাকা 20 টাকা করে লিটার, আছে না নাই ভাইজান আমার বাবাদিরা। এরপরে আমার আল্লাহ পাক জানালেন তোর বাপের নে ভেলোরে গেলি কত টাকা অক্সিজেন, তো 14 পুরুষ আমার ফাউ অক্সিজেন টানছে 5 পয়সা নেই। একটা মানুষ যদি আপনাদের বাজারে নিয়ে চা খাওয়ায় প্রত্যেক দিন 1 লিটার করে স্প্রাইট, 500 করে দই, 250 করে ছানা, সে যদি কিছুক্ষণ পরে বলে যে ব্যাগডাডি আমার বাড়ি একটু জানা, আপনি যাবেন না? যাবেন সঙ্গে যাবে যে কাকা ডেলি 500 ছানা খাওয়ায়, 1 ব্যারেল করে স্প্রাইট খাওয়ায়, 1 লিটার করে, কাকার বাজার না করে দিলে কাল থেকে আর না খাওয়াতে পারে। কাকা যদি স্প্রাইটটা ছানা খাইয়ে কাজ করায়, আল্লাহ বলে পৃথিবীর কোটি কোটি নিয়ামত ফ্রি, ভাত ফ্রি, তরকারি ফ্রি, ডাল ফ্রি, মাছ ফ্রি, ডিম ফ্রি, মুরগি ফ্রি, হাঁস ফ্রি, গরু ফ্রি, সব ফ্রি। কারণ আমরা কিচ্ছু করতে পারি না, এগুলো সব কারণে হলো মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক যেগুলো দেন সেইগুলো আমরা খাই। আমাদের বাপদাদা 14 পুজোর একটা চাল তৈরি করার ক্ষমতা নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরা একটা ধান যখন বাদাতে বসিয়ে দিই মাঠেতে, আমি আল্লাহ আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, একটা ধানে আমি আল্লাহ 100 ধান দেই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন নারায়ে তাকবীর। আমাদের একটা লঙ্কা তৈরি করার ক্ষমতা নাই, একটা ডিম তৈরি করার ক্ষমতা নাই, সবকিছু কারণ হলো মালিক আমার আল্লাহ। এই কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে একটা টাকা আমার আল্লাহ চাইনি। ইঞ্জিন দিয়েছে ভিতরে, 5 পয়সা চাইনি। চোখ দিয়ে চোখের ব্যাটারি দিয়েছে, 2 পয়সা চাইনি। মাথা দিয়ে মাথার ইঞ্জিন দিয়েছে, পাগল করে দেয়নি, 5 পয়সা চাইনি। আমার আল্লাহ বলে বান্দা আমি তোদের কাছে একটা টাকা দাবি করব না, বরং আমি তোদের যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে আমার কাছে যাবে। আমি আল্লাহ আরো কোটি কোটি নিয়ামতে তোদের ডুবিয়ে দেব। মায়ের নাম আরজিনা, বাচ্চাটা কোথায় আছে? ও মায়ের নাম আরজিনা, সন্তোষপুর থেকে মা এসেছে। বাচ্চাটা পাওয়া গেছে কবির কাকার বাড়ি, কবির খানের বাড়ি। আমাদের গজল বলছিল না, হ্যাঁ সাংঘাতিক লোক কবির খান, হ্যাঁ গজল বলছিল, কেরাতও পড়লো, খুব ভালো লাগলো। ওই কবির খান ভাইয়ের বাড়িতে বাচ্চাটা আছে। ওই বাচ্চার মা যেখানে থাকেন না কেন অনুগ্রহ করে কবির খান ভাইয়ের বাড়িতে চলে যান। লাইন ক্লিয়ার? একবার দরুদ পড়েন ভালো করে, মনে করেন এই আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মা বাবার কথা মতো যজন চলে না, ওই মা বাবার কথা মতো যজন চলে না, আরে আল্লাহ
আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, আর মার কলিজা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে আর ইনজিলে বিশ্ব নবীর খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওগো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, আর মার কলিজা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ তার দোস্তকে কত পাওয়ার দিয়েছে দেখেন। কেউ যদি বলে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ আমার তৈরি করেছেন, আল্লাহ আমার মৃত্যু দেবেন, আল্লাহ ভালো মন্দ বিচার করে আল্লাহ জান্নাতে দিতে পারেন, জাহান্নামে দিতে পারেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর আমি কারোর মানি না। এই আল্লাহ ছাড়া কারোর মানি না, এই শব্দের ভিতরে দুটো নাম আছে, একটা আল্লাহর নাম আর একটা আল্লাহর দোস্তর নাম। একটা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি নবীকে অস্বীকার করে আল্লাহকে মেনে নেয়, আল্লাহ কি তার উপরে খুশি হবে? জোরে বলেন। আল্লাহ বলছে আমার যদি বিরাট খুশি করতে চাও তাহলে আমার দোস্তর বিরাট ভালোবাসো, আমি খুব খুশি হব। সুবহানাল্লাহ বলে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীর বাপকে বলে কিছু বলে না তো, বলেন নেই আদম নবীর বাপ নেই। মা খাওয়ার মাকে বলেন নেই। বিনা অক্সিজেনে কি মানুষ বাঁচে? বলেন হ্যাঁ। ইউনূস নবী বিনা অক্সিজেনে বেঁচেছে না বাঁচিনি? কদিন? প্রায় 4-5 দিন। 40 থেকে 41 দিন ইউনূস নবী মাছের পেটে 40 দিন অক্সিজেন ছাড়া বেঁচেছিল। অক্সিজেন কোথায় পেয়েছে না পেয়েছে আল্লাহ জানে। এর নাম ইল্লাল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এরপরে পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই। পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে পানি ডুবিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে হজম করে দিত, গাছের যদি ক্ষমতা থাকতো জাকার নবীকে গাছ বাঁচিয়ে দিত, আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে দিত। এরা সবাই দাসত্বর গোলামি করে আমার আল্লাহ। তাই আল্লাহ যার যেটা বলেছে সে সেইটা শুনেছে। ছুরির কোনো ক্ষমতা নাই, ছুরির বাপের ক্ষমতা নাই কারো কাটতে পারে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছিল আল্লাহ কুদরতি খেলা শুরু করবেন বলে জবিউল্লাহকে বলতে বললেন, জবিউল্লাহ
তোর আব্বার বল চোখে কাপড় বাঁধতে কুদরতি খেলা শুরু হবে। চোখে কাপড় বেঁধেছি, আল্লাহ বলে জিবরিল রে, তোমার প্রচন্ড শক্তিশালী ডানার ক্ষমতায় সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার জবিউল্লাহকে তুলে দিই, ইসমাইলের তুলে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বাঁধা দুম্বাটা তরবারি তলা ধরিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ জোরসে তরবারি চালিয়ে দিলেন, টাটকা রক্ত হাতে লাগলো, টাটকা রক্ত হাতে লাগলো। চোখের পর্দা টেনে দেখে রক্ত লেগেছে হাতে, বাচ্চা জবাই হয়ে গেছে গ্যারান্টি। কিন্তু পর্দা টেনে দেখে কলিজার টুকরা জবিউল্লাহ পাশে দাঁড়িয়ে তাকবীর দিতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তরবারির তলা তাকিয়ে দেখে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। এর নাম হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, সব ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। এরপরে একজন আছে, তিনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনিময় সবাই আমরা 10টা রহমত পাবো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো কোথায় গিয়ে হাত ধরবে? সাঁকোয়, সাঁকোয় কোথায় গিয়ে ধরবে গো? সাঁকোয়। এই সাঁকো বলেছি, অনেক লোক লাস্টে এসছে, ওরা আর কিছু বুঝতে পারেনি। এই সাঁকোরা আগে হয়ে গেছে, এখন ডাইরেক্ট সাঁকো বললি অনেকে বুঝতে পারবে না। তাহলে এইগুলো পুলসিরাতে পুলে আপনার ওই দুই দিকে গার্ড করবে, যে টেনশন নেবেনি, আমি নামাজ, আমি রোজা, আমি দান, আমি দরুদ, আমি কলেমা, আমি কোরআন, আমি তেলাওয়াত, চলে আয়, আমি তোদের গার্ড। শুধু পারাক করে ওপারে পৌঁছে দেবো, আর জীবনে তোর সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। কটা মেয়ে নিবি, কটা কি খাবি, কিরকম বাড়ি নিবি, কিরকম পানি খাবি, কিরকম দুধ খাবি, কিরকম মধু খাবি। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন। মুসলমানেরা, পাখি জবাই করা লাগবে না, রান্না করতে হবে না, শুধু খালি বলবে খাবো, সঙ্গে সঙ্গে ভুনার কাবাব হয়ে রেডি, খাও, জম্মের খাও। পায়খানা হবে না, পেশাব করতে হবে না, গোসল করতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। দাড়ি চাচতে হবে না, মুখ চাচতে হবে না, শুধু তেল হয়ে থাকবে, যত খুশি চুমো খাবে, অসুবিধা হবে না। শুধু দাড়ি দুনিয়া রাখো, জান্নাতে হুর পাবে বলে কিতাবের ভিতরে লেখা। সম্মানার্থে একটা লোকে দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের আদি পিতা হযরত বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা মুরব্বি চেনার জন্য দাড়ি থাকবে, একটা লোকের দাড়ি, সে লোকটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাবু, তোমরা বসো, শোনা, তোমাদের জন্য দোয়া করবো। বসো বাপ, তোমাদের জন্য দোয়া করবো, এসো। বাপ এসো, বস। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলবেন, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। আল্লাহ বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার দোস্তর ইশকে দিওয়ানা, তারা আমার ইশকে দিওয়ানা, যারা আমার ইশকে দিওয়ানা, তাদের গুনাহ আমি রাখবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীর ইশকে দিওয়ানা না? সবাই দিওয়ানা না? রসুল বলছে, আমার ইশকে কেমন দিওয়ানা হতে হবে? তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয়স্বজন, আলাওলা, 14 পুরুষ, 28 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে, সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। সুতরাং আমরা ইশকে দিওয়ানা কার? রাসূলুল্লাহর। যারা রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা,
তাদের যেন মুখ বন্ধ থাকে না। সবাই চিল্লে বলবেন ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, চিল্লে বলেন ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, জোরে ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। মায়া মিনা তোমার প্রিয় জননী মরুভূমি তোমার জন্মভূমি, ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল হবে সারা দুনিয়া। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি। এতগুলো লোক বসে আছে, মুখ দিয়ে একটা ইশকে দিওয়ানা রাসূলুল্লাহর কোরআনের অনুকূলে বলতে বললাম বলে না। জোরে বলতে হবে, জোরে বাবু, আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন। জোরে বললে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। তুমি জন্ম নিলে পারে রবিউলে বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, তুমি জন্ম নিলে পারে রবিউলে বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো আহাদি হিলাল মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেন যারা হবে রাসূলুল্লাহর কথা শোনার পরে তাদের কলিজায় একটা মোহাব্বত সৃষ্টি হবে, তারা যে যেখানে থাক আচারকে ফেরেশতাদের সঙ্গে এসে বসে যাবে। যারা শুকনো হবে শুধু অন্য টার্গেটে ছুটবে। আপনাদের মতো মোমেনদের আল্লাহর রহমতের মজলিসে আমার আল্লাহই বসিয়েছেন, বিশ্বাস করুন। আমরা কেউ বসতে পারিনি, আমাদের বসিয়েছেন কে? আল্লাহই বসিয়েছেন। আমাদের এই ভালো জায়গা আনিয়েছেন কে? আল্লাহই আনিয়েছেন। এটা জান্নাত, এখান থেকে সোজা আমরা জান্নাতে চলে যাব। এখানে বসলে মারা গেলে তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কোন নবী মরেনি, জান্নাতে চলে গেছে? বলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হালকা একবার মরলো, হালকা মানে মালাকুল মউত আজরাইলের সঙ্গে একদিন দোস্ত করেছে। দোস্ত করে বলছে, দোস্ত তুমি তো এই লাইনের কাজ করো, মৃত্যু দাও। বলে হ্যাঁ। বলছে তুমি যেহেতু আজরাইল আমার দোস্ত হয়ে গেছো, তাহলে মৃত্যু দাও তুমি, তোমার হাতে সমস্ত জান কবজা হয়। একটা বার হালকা করে আমার জান কবজা করো, আবার ফের ঢুকিয়ে দিও, কিরকম যন্ত্রণা একটুখানি দেখবো। কি বললো? যে তুমি যদি কাজ করো একটু ধরো, বার করলেও ফের ঢুকিয়ে দেবেন, আল্লাহর কাছে নিয়ে যেন চলে যাবেন ফট করে। তো আজরাইল বলল, দোস্ত আমি তো ওই কাজ করি, কিন্তু ওই আল্লাহর বিনা অর্ডারে আমি কারোর গায়ে হাত দেবো না।
কেন খুব শখ করে মানুষ তৈরি করেছে আল্লাহ। ফি হাসানি তাকবীম বলে ঘোষণা দিয়েছে, শুধু সুন্দর না, অতি সুন্দর। তা তুমি একটু আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি আমার বলে আমি সঙ্গে সঙ্গে ধরবো। ইদ্রিস নবী বললেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণার খবর জানি না, আপনি একটু আপনার আজরাইলকে বলেন আমার একটু জান কবজা করুক, জানটা বার করে মুঠো করে ধরে রাখুক, ফের সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবে, যেন আপনার কাছে নিয়ে না চলে যায়। আল্লাহ বলে, আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এখন ইদ্রিসের জান কবজা করো, জান মুঠো করে ধরে রাখো, ফের ঢুকিয়ে দাও। আমার ইদ্রিস দেখতে চায় মৃত্যুর কত যন্ত্রণা হয়। আল্লাহ আজরাইল সঙ্গে সঙ্গে বললেন, দোস্ত রেডি হও। আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, মালাকুল মউত জান কবজা করলেন, বার করে নিলেন, ফের ঢুকিয়ে দিলেন। ইদ্রিস নবী বেঁচে গেলেন। দোস্ত আজরাইল বলছে, দোস্ত বেঁচে গেছ তো? বলছে, দোস্ত কেমন লাগলো? এখন এ ডাক্তার ও ডাক্তারের কাছে যখন মানে ডাক্তার যখন রুগী সেলাই করে না, রুগী যখন বলে ও বাবা, ও কাকা, ও মরে গেলাম, ডাক্তার রেগে গিয়ে কানে সর মারছে, চুল ধরে ঘিঁচছে, বলছে বেডের গায়ে দড়ি বাঁধ। এইটুকুনি সুঁচ লাগে লাগে লাগে। এখন ডাক্তার 3:30 পর্যন্ত রুগী দেখে মোটর বাইক নিয়ে খেতে যাচ্ছিল বাড়ি, আতলা ইন্টির উপর সামনে চাকা উঠে পড়ে গিয়ে হাঁটুর কাছে বেগতখানে কেটে গেছে। এইবার ক্যানিং গেছে, ক্যানিং গিয়ে অন্য ডাক্তার এই ডাক্তার ধরেছে, ধরে শুয়ে বলছে সেলাই করছে। এই ডাক্তার বলছে, ও রে এগি রে। আর সে ডাক্তার বলছে, আপনি একটা ডাক্তার করে চুপ করেন। ও বাবা, এখন কে দাবি লেখা মালাকুল মউত জান কবজা করে। মালাকুল মউত গুঁতো জানে না, গুঁতো জানে না, মৃত্যুর কত যন্ত্রণা মালাকুল মউত জানে না। মালাকুল মউত জানতে চাইলেন, দোস্ত আলোচনার মধ্য দিয়ে জান কবজা হলো, এখন জানতে চাই আমি তো জানি না মৃত্যুর কত যন্ত্রণা। ইদ্রিস নবী বললেন, দোস্ত মৃত্যুর কত যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। একটা জীবিত মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চামড়া ছাড়িয়ে আনলে যত না যন্ত্রণা হয়, তার চেয়ে কত কোটি কোটি মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। মালাকুল মউত বললেন, দোস্ত এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা, পাপির জান কবজা না, এ তো শান্তির সঙ্গে কবজা হয়েছে যেহেতু দোস্ত বলে। আপনার যদি এরকম হয় পাপীদের কেমন হয়? এজন্য অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, মৃত্যুর সময় পায়খানা করে ফেলে, মৃত্যুর সময় জিহ্বা বেরিয়ে যায়, আর আমরা বুঝতে পারি না, বলি আব্দুর রহিম বাপ এরম করছে কেন, এরম করছে কেন, কেন এরম করছে? তুমি সেদিন বুঝতে পারবে যেদিন মৃত্যুর বিছনায় শুয়ে যাবে, যেদিন মৃত্যুর কবলে পড়ে যাবে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দোস্ত তুমি জান্নাত দেখতে যাবে, জাহান্নাম দেখতে যাবে? বলল হ্যাঁ। যেহেতু তোমার সঙ্গে দোস্ত হয়েছে, ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতে জাহান্নামে ঘুরতে গেলে, জাহান্নাম দেখানো হলো। ইদ্রিস নবী বলছে, আর এখানে দাঁড়ানো যাবে না, আযাবে জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, এখান থেকে পালিয়ে যাই চলো। ইদ্রিস নবীকে ঘুরিয়ে আনা হলো। ইদ্রিস নবী বলছেন, দোস্ত সেই তো দুটো জিনিস দেখবো বলে আসলাম, শেষের বেলা অন্তত জান্নাত একটুখানি দেখে যাই। কি দেখে যাবে? জান্নাত। এখন আজরাইল বলছে, দোস্ত ये যে জায়গা, এখানে গেলে অবস্থা খারাপ, এখানে গেলে আপনার আসতে মন চাইবে না। ওর ভিতরে পাখি, ওর ভিতরে হুর, মধুর নহর, দুধের নহর, সোনার বাড়ি, সোনার ঘড়ি, সোনার গাড়ি, সোনার বাটি, সোনার চামচ, মধুর নহর, দুধের নহর, গাছপালা, ঘোড়া, শহর, বিরাট ব্যাপার। সে মানে কি বলবো আর। বলছে না আমি যাবো, চলে আসবো, যাই হোক যাবো, চলে আসবো, ঢুকবো, বেরিয়ে আসবো। বললো আপনি সহ্য করতে পারবেন না, জবান দেন, আদা করুন, বেরিয়ে আসবেন? হ্যাঁ আসবো। দোস্ত যাও। ও বাপ গিয়ে ভিতরে ঢুকে বলছে, আমি আর যাচ্ছি না। আজরাইলে যে ফেঁসে গেলুম তো সব মাস করেছে, জানতো লোক ঢুকে দিয়ে কি বিতাল, বিচার টেনশন করে করে আজরাইল বললো, দোস্ত
আপনি তো ওয়াদা করেছেন যাবো আর আসবো, আমি কিন্তু চলে যাব, কিন্তু একটা কথা শুনে যান, যদি না আসেন কিয়ামত পর্যন্ত মানুষ আপনার বলবে যে ইদ্রিস নবী ওয়াদা খেলাফ করে জান্নাতে রয়ে গেছে আর আসেনি। আমি ওয়াদা খেলাফ করে থাকবো? কি ওয়াদা? যাবো আর আসবো। ইদ্রিস নবী বললো না, ওয়াদা খেলাফ করে জান্নাতে থাকা যাবে না, বেরিয়ে যাচ্ছে। বলে আস্তে আস্তে করে আসলো, এসে বলছে দোস্ত আমার কি ওয়াদা ছিল? বলছে ওয়াদা ছিল যাবো আর আসবো। বলছে আমি কি ওয়াদা খেলাফ করলাম? বলছে না। এক ওয়াদা পূরণ করেছি? বলছে হ্যাঁ। কিতাবে লেখা আছে যেই বলেছে ওয়াদা পূরণ হয়ে গেছে খেলাফ করনি, সাঁ করে দৌড় মেরে গেছে, ওই যে জান্নাতে চলে গেছে আর পার হবে না। আজরাইল হাতে পায়ে ধরছে, দোস্ত বেরিয়ে এসো। আমি আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর কাছে কি বলবো যে একটা জীবিত মানুষ নিয়ে ঢুকিয়ে দিল রে, আমি আল্লাহর কাছে কি বলবো? বেরিয়ে এসো। বলতে আর হবে না, তুমি টেনশন করো না, আমার আল্লাহর ওয়াদা আছে। আল্লাহর জান্নাতে যদি কোনো মানুষ একবার ঢুকে যায় জীবিত অবস্থায়, যে কোনো কায়দায় চলে বলে কৌশলে, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় তার আর আমার আল্লাহ কোনোদিন বাইরে বার করতে বলবে না, বাইরে আসতে বলবে না। সুতরাং আমি দোস্ত করি আর যাই করি, সুযোগ পেয়ে ঢুকে গেছি, আমি আর যাব না। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ পাক শুনছিলেন নবী ইদ্রিসের কথা। আল্লাহ বললেন আজরাইল, আমার পয়গম্বর ইদ্রিস যা বলছে ঠিক বলছে, তুমি এখন ঢুকিয়ে ফেলো তো, আমার পয়গম্বর আসবে না। ওখানে আর কাকু তুমি নীতি করো না, তুমি বেরিয়ে চলে এসো, আমার ইদ্রিস জান্নাতে থাকবে আর কোনো দিন আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস নবী এখন কোথায়? জান্নাত। তাহলে আমরা কোথায়? জান্নাত। তাহলে এখানে তাকবীর দিতে হবে, বাঁচার তাকবীর না মরণ তাকবীর? কারণ আমরা এখানে যদি মরে যাই যাব কোথায়? জান্নাতে। তাহলে দেন এবার মৃত্যুর যার ভয় নেই সে জোরে দেন, আর যার মৃত্যুর ভয় আছে আস্তে দেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ মাহফিলকে কবুল করেলেন, বলেন আমিন। আল্লাহ মুহাম্মাদিয়া মাদ্রাসার মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। মুহাম্মাদিয়া মাদ্রাসার বাৎসরিক মহান মিলাদ নবী জলসা, মুহাম্মাদিয়া মাদ্রাসার বাৎসরিক মহান মিলাদ নবী জলসা না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাওয়ার পরে লক্ষ লক্ষ নবী আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসলেন। যে জায়গায় আমরা জীবনে পৌঁছাতে পারিনি, যে জায়গায় আমরা জীবনে যেতে পারবো না, সেই আরশে আজিমে যাবে তার দোস্ত, একটু সাক্ষাৎ করে আসি। মসজিদুল আকসায় গিয়েছিল না? যায় না? সবাই গিয়েছিল কি? ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে, বলুন সুবহানাল্লাহ। ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে, ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য ইয়ার সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা। বলুন সুবহানাল্লাহ। আমরা যে মারহাবা বলতে
সেই কোন আমলে নবী গিয়েছে আল্লাহর সঙ্গে দেখা করতে। আমরা সেই নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমরা এখনো সেই কথা ভুলিনি। সেই মহব্বতে আজ ভারতবর্ষের জমিন থেকে মারহাবা 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 আমরা কি খুশি, আল্লাহু আকবার। সেই খুশির সঙ্গে মারহাবা ধ্বনি দিলে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? যে কোনো কায়দায় জীবদ্দশায় আল্লাহকে একটাবার রাজি আর খুশি করতে পারলে আল্লাহ আমাদের জান্নাত দেবেন। তাই যে কোনো কায়দায় চারিদিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনার মধ্য দিয়ে আমলের দিক দিয়ে আল্লাহ যদি আমার আপনার জিন্দগিতে একটা আমল কবুল করেন তো জান্নাত। একটা নোংরা নারী ও নোংরা কাজ করে যেতে যেতে রাস্তায় কুত্তার বাচ্চা দেখছে, কুয়োর চারিদিকে ঘুরছে। ওর মাথায় ছিল ওড়না, পায়ে ছিল বুট জুতো, জুতোতে ওড়না বেঁধে কুকুরটারে কুয়োর থেকে পানি তুলে খাইয়ে দিল। আল্লাহ তার বেগনা মাসুম করে দিল। বলুন, নোংরা মানুষের জীবনের একটা আমল কবুল হয়ে গেছে, সে যদি জান্নাত পায়। আমরা তো নোংরা না, আমরা ইমানদার। তাই ইমানি আলোচনার মজলিসে বিদ্যুৎ গতিতে চলে এসেছি। আমরা এখানে বসে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনা শুনে, কখনো সুবহানাল্লাহ, কখনো দরুদ শরীফ, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ, কখনো মারহাবা, কখনো নারায়ে তাকবীর। এর মধ্য দিয়ে যদি কোনো একটা আমল কবুল হয়ে যায় আল্লাহ জান্নাত দেবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চিল্লে মারহাবা বলবেন, ঠিক আছে? গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লয়ে হাতে, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, তোমার কদমের ওসিলায় মারহাবা মারহাবা বলে, মারহাবা 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 বলে, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলে, মারহাবা 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 বলে, মারহাবা মারহাবা। ইদ্রিস নবী নাই রে দুনিয়ায়, ইদ্রিস নবীর মুজিজা নাই। ইদ্রিস নবীর মুজিজা, ইদ্রিস নবী লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। এখন যদি ইদ্রিস নবী দুনিয়ায় বেঁচে থাকতো, ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে ওখান থেকে হাত বুলিয়ে শিয়ালদা পর্যন্ত ঠেলে গেলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক রেল লাইন খুঁজে পেত না। শুধু বলবে গেল কোথায়, লাইন গেল কোথায়। এ পাওয়ার দিয়েছিলেন কে? আমার আল্লাহ। ঈসা নবী যদি বেঁচে থাকতো তো আপনার বাপের কবর থেকে ডেকে আপনার তুলে দেখাতো যে কথা বলবি তোর দাদুর সাথে, না দাদুর বাপের সাথে কথা বলবি, ডাকবো, হে আব্দুল রহিম দাদু ওঠ, শাঁ করে উঠবে। কি হয়েছে? নেই তোর নাতি কথা হলো। এখন যদি কেউ গিয়ে বলে যে আব্দুল রহিম বাপ ওঠ, উঠবে? বলে তুই কখন শুবি বল। এখান থেকে ওঠা যাবে না। ঈসা নবী শেষ, মুজিজা শেষ। মুসা নবী যদি থাকতো তো লাঠি ছাড়লে সাপ হতো। মুসা নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে, লাঠি ছাড়ে আর সাপ হয় না। সুলাইমান নবী বেঁচে থাকলে তক্তয় বসে বলতো এক্ষুনি আরবে যাবো, সাপ চলে যেত। এখন আমরা সবসময় যদি তক্ত বসে বসে বলি চল একটু শিবগঞ্জে যাবো, বাসন্তী যাবো, ঢুঁড়ি যাবো, 18 পাখি যাবো, একটুখানি সারবেড়ে যাবো, কি বলবে? যে শুয়ে ঘুমো, ওখানটা ঘুমো, সে যুগ কেটে গেছে। কথা ঠিক না বলবো? আর আমাদের নবীর মুজিজা কি? কোরআন শরীফ আমাদের কাছে রেখে গেছে আর বলে গেছে, আমার উম্মত যদি একবার কুলুস সূরা পড়ে, কুলুস সূরা যার নাম সূরা ইখলাস, এইটা যদি একবার পড়ে 10 পারা কোরআন পড়া সব পাবে। মুজিজা আমি নিয়ে যাইনি। আমার উম্মত যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। যদি উম্মত মুকু হয়, একবার বব্বর মার্কা উম্মত হয়, জাহেল উম্মত যদি হয়, ও যদি পড়তে না পারে তো 3 বার শুনলে 1 খতম কোরআন পড়া সওয়াব পাবে। অপার থেকে বঞ্চিত নয়। আমার উম্মত যদি সূরা ইয়াসিন পড়ে, আর মুকু উম্মত যদি পড়তে না পারে, এ কি এই অপার পাবে না?
নবী বললেন যে পড়বে আর একজন মুক্কু শুনবে, মুক্কু যত পাবে শিক্ষিত মানুষ তত পাবে, কপার থেকে কারোর বঞ্চিত করা হবে না। তাহলে সূরা ইয়াসিন পড়লে 10 খতমে সওয়াব, মুক্কু লোক শুনলে 10 খতমে সওয়াব। আল্লাহর নবীর মুজিজা আমাদের কাছে আছে না নাই? হাতি মরলে 1 লাখ, বাঁচলে 1 লাখ। এই হাতি মরলে কলা 1 লাখ, এমনি একটা কথাই বলে, কি হয় নয় আল্লাহ পাক জানে। বলছে হাতি মরলে 1 লাখ, বাঁচলে 1 লাখ। উম্মত মুখ খোলি যান, শিক্ষিত হইতা। এই যে আমরা সব মরে যাব, সত্য কথা না? আমার কথাগুলো গুরুত্ব দেবে, সত্য কথা তো। এখন মরে যাব যেহেতু সত্য কথা, তাহলে আমাদের টার্গেট কি বাদ দিন মরবো? শুক্রবার। কেন শুক্রবার দিন যদি মরে যায় তাহলে কবরে ওই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দিন এইগুলো বলে না, ও আর বলবে না, শুধু যাবে শুয়ে ঘুমোবে। সুবহানাল্লাহ বলে, আরে সুবহানাল্লাহ বলে। তাহলে শুক্রবার যিনি মৃত্যু দেবেন সেই রবের বাড়ি গিয়ে প্রত্যেকদিন সাক্ষাৎ করা, মহব্বত করার দরকার আছে না নাই? সেই রবের বাড়ি প্রত্যেকবারে আজানের পরে যেতে হবে, গিয়ে বলতে পারলাম আমি বাংলার লোক, আরবে জন্মগ্রহণ করিনি, আরবি জানি না, এখন আমি কবরে বাংলা বলতে পারবো কি না পারবো তাও জানি না, বাংলা বললে বুঝতে পারবে কি না পারবে জানি না, আরবি জবান হবে কি না জানি না। আল্লাহ আপনি আমার বৃহস্পতিবার রাত্রে মৌত দেবেন, জুমার রাতে, আর নাই শুক্রবার সারাদিনের ভিতরে মৃত্যু দেবেন, আমি কবরে হিসাব দিতে পারবো। তাহলে বৃহস্পতিবার রাত্রে মরেন, আর নাই শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরেন। যিনি মৃত্যু দেন তার সঙ্গে সম্পর্ক রেখে তার বাড়ি প্রত্যেক দিন যেতে হবে। যাবো প্রত্যেক দিন, কবার যাব? 5 বার যাব। গিয়ে কি বলবো? শুক্রবার মরতে চাই, কারণ ওই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দিন অত বলতে পারবো, যাবো শুয়ে ঘুমোবো। ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আর যেদিনে ইসরাফিলকে আমার আল্লাহ ফুঁক দিতে বলবেন, একে ফুঁকে সমস্ত মানুষ দুনিয়া লয় হয়ে যাবে। ওখানে যে টুকরা না সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে যায় হবে। কোটি কোটি পাপ থাকলে শুক্রবার মরলে তার কবরের আযাব নাই, কারণ হলো একজনের পাপ আছে 500 কোটি টন পাপ। কত টন পাপ? এই কত টন পাপ শিখে গেলাম, জন্মের মতো শিখে গেলাম। কত টন? 500 কোটি। শুক্রবার নামাজ পড়তো না, রমজানে 1 বার পড়তো, মাঝে মাঝে শুক্রবার যেত, কলেমা পড়া ছিল, দান টুকটাক করতো। এখন এই লোকটা মরে যাওয়ার সময় নেকি আছে 1 গ্রাম, গোনা আছে 500 টন। নবী বলছে ওর কবরের আযাব হবে না, হবে না, হবে না যদি বৃহস্পতিবার দিনগত রাতে মরে, আর যদি শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরতে পারে। কেন? ও মরেছে বেঈমান না, ইমানদার মরেছে। কি মরেছে? ইমানদার। হাদিস শরীফ এসেছে জাররা পরিমাণ, আমি বলেছি 1 গ্রাম, মানে অনেকটা বেশি ইমান। সেই জন্য 500 কোটি টন গোনা, নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান বলল না ইমানদার? জোরে বলে। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, মসজিদে যাবেন, গিয়ে শুধু একটা দোয়া করবেন, আরবি বলবেন না। আরবি বললে বিশাল গজব হবে। যারা কোরআন জানে না বুড়ুমি করো মসজিদে গিয়ে, হ্যাঁ, রব্বানা তাকাব্বাল জালামনা ইন্নাকা আনতাল হামিদুল মাজিদ, রব্বানা তাকাব্বাল সামিউল আলিম। কি কে বলেছে আপনার এসব? কে বলতে বলেছে? রব্বানা মা খলাকতা আযাবান নার, রব্বানা ওয়াতিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন মুহাম্মদ। এই মারি খায় বলে এরকম করছে না কি? দেখেন একটা আরবি শব্দ বার করবেন না মুখ দিয়ে। দোয়া কুনুত জানেন, আলহামদুলিল্লাহ সুরা জানেন না, দোয়া করতে বলেছে আরবি। আল্লাহ আরবি ভালোবাসে না বাংলা ভালোবাসে? আরবি সব বোঝে, সব। আল্লাহর কসম পিপিলিকার ভাষা বোঝে। জ্ঞানী মানুষ বসে আছেন কজনা, কত কটা মুখস্থ করেলেন। রব্বানা জালামনা তাকাব্বাল সামিউল আলিম জীবনে বলবেন না। আল্লাহ পাকের কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা যালিমিন রব্বানা ফাস্তাজাবনা লিল মুমিনিন। কেন এই যে উল্টো পাল্টা কেন? হ্যাঁ,
ফার্স্ট জাম হলো গম্ভীর মুমিন। আপনি বলবেন আল্লাহ আমার বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন, আল্লাহ আমার ছেলের মাথার ব্রেন বাড়িয়ে দেন, মা অসুস্থ সুস্থ করে দেন। যদি দেন ফেন না বলতে পারেন আল্লাহ আমার তুই আমার ব্যবসায় বরকত দে, তুই আমার জমি ধান বেশি করে দিবি। কারণ আমরা তুই তমকারি করে আল্লাহর অপমান করতে পারবো না, আপনি আপনি করে আল্লাহর সম্মান বাড়াতে পারবো না। তাই তুই ভাষায় তুমি ভাষায় আপনি ভাষায় যে ভাষায় ডাকবেন আল্লাহ সেই ভাষায় শুনবেন। তাহলে আমরা বলবো কি নামাজ পড়ে যে আল্লাহ যে নামাজ পড়ার দরকার সে নামাজ পড়তে পারিনি, যেমন সূরা ফাতিহা ভুল বহু আলেম ওলামা বলেছেন, তবুও সাহস করে আপনার কাছে যে আল্লাহ আমার মাফ করে দেবে। নামাজ সেরাম পড়তে পারিনি, দোয়া কি করে দোয়া করলে জানি না, আমি বাংলায় দোয়া করছি বাংলার মানুষ আপনি আমার শরীর সুস্থ করে দেন, আমার গাড়িতে বরকত দেন, আমি টোটো চালাই, আমি অটো চালাই, আমি 4 চাকা চালাই। এরপরে আল্লাহ আমার নবকে কবরে আযাব নাজাত দেন, ছেলে মেয়েদের মাথার ব্রেন বাড়িয়ে দেন, আল্লাহ আমার সংসারের দান আর কষ্ট দেবেন না বলে অনেক কিছু দোয়া আছে জান ভরে চলে আসেন। এত কিচ্ছু জানে না বাব্বর রব্বানা যালামনা সামিলাইনা রব্বানা আতিনা আযাবান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল মালিক জালিমিন ফাসাদ আমনা হলো গুমবিল মুমিনিন। কেন এই সব মানুষটা করতে যান কেন? বুঝুন পাপ হবে না, হবে না। আমি কি বলছি নিজে জানি না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا لا رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি কি না রব্বানা গুমবিল মুমিনিন রব্বানা সামুল আলী কেন এসব করতে যাব, সর্বনাশ করতে যাব শুনে শুনে? আমি জানি না, আমি ও দোয়া করব না, আমি বাংলাতে দোয়া চেয়ে কলিজাটা ঠান্ডা করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলা হয়তো হালকা বোঝে কিন্তু বুঝতে পারবে না, পারবে বলছে হালকা বোঝে, আল্লাহ সব ভাষা বোঝে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব ভাষা বোঝে, সেজন্য মসজিদে গিয়ে কি দোয়া করব? বাংলা দোয়া করব, বাংলায় দোয়া করব। আমি যেটা বললাম আমি সেটা যদি বুঝতে না পারলাম আমার কোনো দরকার নেই। আমি কি বলিস না বলিস ঠিক নেই, আমার কথা বুঝতে পেরেছি? আমি তো যা বলছি বুঝতে পারি না, তাই বলবো কেন? নামাজ যা হয়েছে হয়েছে। আল্লাহ একটা কথা বলেছে জানেন, আল্লাহ বলছে আমার বান্দা ওই ভুল ভাল পড়ে উল্টো পাল্টা করে আর পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে গিয়ে হাউ হাউ যখন করে আমি তখন ও যা বলে ওর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। জোরে বলো, আরো জোরে বলে। সেই জন্য আল্লাহর অনেক দয়া। বুড়ো গিয়ে বলছে আল্লাহ আমি ঠিক মতো উজু করতে পারিনি, কোথায় কি হয়েছে ঠিক নামাজ মনে হচ্ছে 3 রাকাত হয়েছে, জোহরের নামাজ এশার নামাজ মনে হচ্ছে ফরজ নামাজ 3 রাকাত হয়েছে, আল্লাহ এখন ফের যদি দুটো পড়ি বিরাট কষ্ট হবে, আর যা হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ শুনতে পায় না, পায় না। আল্লাহু আকবার, তিনি সামিউল বাসীর। সেজন্য সবকিছু দাবি করব কার কাছে গিয়ে? আল্লাহর কাছে। আল্লাহ ডাকছে কবার? যারা বলেন কবার? আমরা 5 বার যাই। আমি একটা বড় কথা বললে রাগ হবে, আমরা চিটিং বাজ না ভালো, আমরা লম্পট না ভালো। লম্পট কারা, চিটিং বাজ কারা, তারা বুঝে নেবে লম্পট কারা, চিটিং বাজ কারা। আমরা যে কজন বসে আছি এক বয়সী না, বয়স কম বেশি সব এক বয়সী। বাপের বয়স যা নাতির বয়সটা, দাদুর বয়স যা দাদির বয়সটা, পুতকুড়ির বয়স যা ঝেটকুড়ির বয়সটা। আল্লাহ পাক সমস্ত রূহগুলো একসঙ্গে তৈরি করে আল্লাহ পাক এক জায়গায় করে বললেন বলো তোমাদের মালিককে? উত্তরে সবাই বললাম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম। উত্তরে সবাই বললাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম আমার আল্লাহ পাকের কাছে। আমরা সবাই কমপ্লিট কথা দিলাম, আপনার হাতে আমাদের জান আছে। আপনি মর বললে মরে যাব, ধরে যা বললে ধরে যাব, পড়ে যা বললে পড়ে যাব। সেই জন্য আপনি যখন ডাকবেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার বাড়ি চলে যাব, উল্টো পাল্টা করব না কথা দিলাম। আল্লাহ রুহুর ভিতর থেকে আমাদের মতো ভালো ভালো রুহুগুলো একদিকে সাইড করে রাখলেন, বাকি অন্যান্য উম্মতের রুহুগুলো পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন আমার দোস্তের উম্মত যারা হবে এরা তামাম পৃথিবীর 1 নাম্বার। এদের যখন ডাকবো এরা সঙ্গে সঙ্গে আমার বাড়ি চলে যাবে। এবার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ
বাজ বলতে যাব না। একটু আগে কি বলে গেলি যে আপনার কথা শুনবো, এখন আসবিনি কেন? না যাব না। তাহলে জোহরে আয় বলছে তো শোয়াজ না। তাহলে মাগরিবে বলছে যাচ্ছি না। তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। তোর বংশ ধ্বংস করতে পারি, হ্যাঁ পারো। এক্ষুনি ভাত বন্ধ করে দিতে পারি, হ্যাঁ পারো। তাহলে ফজরে ওঠ বলছে উঠবো না। এই চিটিং বাজ রে, কিছুক্ষণ আগে কথা দিয়ে আসলো আপনার কথা মতো চলবো, এখন আল্লাহ 5 বার করে ডাকে, একবার যায় না। অনেক আছে এইরকম মানুষ, জুমার আজানের পরে জুমার নামাজ পড়তে যায় না। লোকে বলতে আব্দুর রহমান এখনো মাঠে, আজান হয়ে গেছে অনেক আগে। বলছে তুই যা, তোর কাজ তুই করিয়ে যা, আমি যাব না, যাব না, যাব না। এই দুটো পায়ে ধরে বলি, তারা আল্লাহর সঙ্গে কথা দিয়ে এসে চিটিংবাজি করবে, এই চিটিংবাজির স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে। নমরুদ বড় চিটিংবাজ, তার কপালে আগুন ধরিয়ে দিল, নমরুদের জুতোর বাড়ি মেরে শেষ করে দিল। ফেরাউন চিটিংবাজ, তার এমন শাস্তি দিয়েছে। আজ আল্লাহর দুনিয়ায় সে রয়েছে, সরকুকুরি খায়নি, ছুঁচোয় মুখ দেয়নি, ইঁদুরে খায়নি, বোরায় খায়নি, আজ ওইভাবে কেলিয়ে পড়ে রয়েছে। আর একটা চিটিংবাজ, তার নাম কারণ, মালমাত্তা সহ মাটির তলায় ঘাট ধরে চেপে ঢুকিয়ে দিয়েছে। আর একটা বেঈমান, তার নাম সাদ্দাত, আল্লাহ নবীর অপমান করে, আল্লাহ অস্বীকার করে মোস্তানি দেখাচ্ছিল। আল্লাহ তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। দুটো পায়ে ধরে বলি, কোন মুস্তানি, কোন কায়দাই, কোন গরমে মালাকুল মউতের কাছ থেকে কেউ বাঁচেনি, আমরা কেউ বাঁচব না। তাই মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় কষ্ট রে। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কবরের কাছে গিয়ে ডাকলেন, কুম বিইজনিল্লাহ, ও মা, ওঠো মা, মা মরিয়ম কবর থেকে উঠলেন। ঈসা নবী বললেন, মা কেমন আছো মা? কবরে মা বলছে, বেটা ঈসা, আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, আল্লাহ আমার কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে, আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু বাপ, আমি যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার মৃত্যুর জ্বালা যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না। মৃত্যুর কষ্ট হবে না? হবে না? জোরে বলেন। এখন মৃত্যুর কষ্ট থেকে নাজাত পাওয়ার একটা লাইন বলে দিচ্ছি। ওই কোরআন শরীফে একটা, ওই যে আয়াতুল কুরসি বলে একটা আছে না, শুনেছেন না? সেটা কি রকম বলেন? ওই বলে বিসমিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এর বেটা আছে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এর মাসে তো এইটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে একবার করে বুকে ফুঁক দিয়ে তারপর দোয়া দান করবে। নাম্বার 1। আচ্ছা, কবরের আযাব না হোক, কবরে আমার কাছে কেউ না ঘেঁষুক, কবরে আমার কাছে কেউ না যাক, কলিজার টুকরা ভাই, এটা কি আমরা সবাই চাই না? চাই না? একটা পহরি নিয়ে যেতে হবে গাট, সেই গাটটা হলো সূরা মুলক। গাটটা কি? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। আল্লাহ রাসূল বলেছে, এইটা যদি এশার নামাজের পরে পরে প্রত্যেকদিন একবার করে পড়ে, তার কবরে এই কোরআন শরীফের সূরা মুলক তার কবরে চলে যাবে, গিয়ে সমস্ত আযাব গজব ঘাট করবে যে আমার প্রত্যেকদিন রাতে তেলাওয়াত করত, আমি আজকের এর কারুর ঘরে বাড়ি ঘেঁচতে দেবো না, যা প্রশ্ন উত্তর সব আমি দেবো। ধরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কবরে আরবি জবান করে দেবে কে? আল্লাহ। এখন আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না রাখি তাহলে কবরে গিয়ে কিন্তু আরবি বলতে পারবো না। ফেরেশতারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি বলবো আমি বুঝতে পারছি না, গরিব মানুষ, বা ও গরিব মানুষ পিছিয়ে করছে, বুঝতে পারছে না, বলছে আর দুবার বলবো, বুঝতে পারো আর না পারো। ওয়াবিল ইসলাম আদিনা, না আমি টোটো চালা, তোমার বাড়ি মোহাম্মদপুর বাড়ি আমার। আচ্ছা, মোহাম্মদপুর লোক টোটো চালাতে, আর কবার বলবে, আর একবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা, আর একবার বলছে আবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না ওরা বুঝতে পারছি না, তুমি যাও। সঙ্গে সঙ্গে ও ফেরেশতা চলে যাবে, গিয়ে দুজন পাঠাবে, দুজন সব অন্ধ, দুজন সব কালা। ওই মাস শুরু, তুই জানি না কেন, তুই কোথায় ছিলি রে? একদিন
আজ যদি আরবি বলতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে যিনি আরবি জবান করে দেবেন তিনি প্রত্যেকদিন 5 বার করে ডাকছেন, আমার বাড়ি আয়। জবান আরবি করবি, আমার বাড়ি আয়। কেউ পিটতে আসছে, আমার কাছে আয়। কেউ বড় কথা বলছে, আমার বাড়ি আয়। আমি তো সব ক্ষমতার মালিক, আমি তার 12টা বাজাবো, আমি তোর মুশারি খাটিয়ে রাখবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, আমি আল্লাহ পাক তোরে কথা দিলাম, কলিজা টুকরা ভাইরা, একটা গরু যখন বাচ্চা দিচ্ছে না, দুধ দিচ্ছে না, ওই গরুটার নাম বাঁজা গরু রে। ওই গরুর ধর্ম ছিল বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গরু বাঁজা হয়ে যায়, মালিক আর জাপনা দেবে না। গমের ভুসি, ছোলার ভুসি, কলার খোলা, আপেলের খোলা, শাকালু, শশার খোলা আর দেবে না, কপালে আগুন জ্বালিয়ে দেবে। কেন? বাঁজা হলি বল। ওরে জানোয়ার, গাবি গরুর ধর্ম বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। ওরে জানোয়ার, তোর ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। তুই যখন ধর্ম ফেল করে আর আমার এই এত কষ্ট করাচ্ছি, ফাউমাল খাচ্ছিস, গমের ভুসি, ছোলার ভুসি, ফ্যান, ভাত, এত ফাউমাল তোর খাওয়াচ্ছি, একটাই টার্গেট, বাচ্চা দিবি বলে। তুই যখন বাঁচা হলি, আমি তোর কপালে আগুন লাগাবো আর তোর খেতে দেব না, আর আমার বাড়িতে রাখবো না, আমি তোর কষাই ডেকে দেব। বাড়িওয়ালা ডাক্তার দেখালো, ডাক্তার বললো তোমার গরু বাঁধা। ও কাকা বাঁধা। কাকা ফোন করছে, হ্যালো কষাই ভাই, বলছে হ্যাঁ, এক্ষুনি মোটর বাইক নিয়ে আমার বাড়ি চলে আয়। রেগে গেছে, ধর্ম ফেল করেছে। জানোয়ারের ধর্ম কি? বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। এখন ধর্ম ফেল, আর খাওয়া দেবে না। কোথায় আসলো, কোথায় বলছে বাবা বিশাল মাল রে। বলছে কত? বলছে তুই যা বলবি তুই সেই দামে দিয়ে দেবো। বলছে 30। বলছে দে টাকা দে। তুলে কোষাই দেখছে যে পাশা এর মোটা, পাশা একটা চল মেরে বলছে বাবারে মাল ঠাসা রে, কি খাসা মাল রে। মানে চর্বি ভর্তি তো, বাঁচা গরু তো। যেই চড় মেরেছে গরু লাম মেরে উঠেছে, যে কি ব্যাপার এতদিন কেউ মারিনি, এখন মারলো কেন? বলে ও তখন গরু বলছে হাম্মা। কার ডাকছে বলেন তো? ঠিক বলেছে, মালিকের ডাকছে। এবারে কষাই গরু যখন হাম্মা বলেছে, আর কষাই বলছে কাকা। গরু যাবে না বলছে, বলছে ফের মুখি মার, ফের মুখি মার। রেগে গিয়েছে, কষার হাতে তুলে দিল নিজে হাতে রে। কষাই নিয়ে চলে গেল, মালিক কিছু বললো না। দুটো পায়ে ধরে বলি, কষাই নিয়ে গিয়ে জবাই করলো, কান কেটে নিল, চোখ তুলে নিল, চোবরা বার করে দিল, দাঁত ভেঙে দিল, মাথায় মুকুর মেরে মাথার কপালে আগুন জ্বালিয়ে দিল। কলিজা টুকরা, আমরা যখন আল্লাহর ফাউমাল বলে খাই, আল্লাহর ফাউ রাতে আরাম করি, আল্লাহর ফাউ দিনে চলাফেরা করি, এতে যদি আমাদের কিছু না করতে হয়, আমরা যদি আল্লাহ মালিক ডাকলে না যাই, আমরা যদি ধর্ম ফেল করি, লিখে রেখে দেন আমার আল্লাহ আমাদের উপরে যখন রেগে যাবে, তখন কষার হাতে তুলে দেবে। আর তখন আমরা, আমাদের কষাই যখন কান কেটে নেবে, তখন আমরা বলবো আল্লাহ। আল্লাহ বলবে এবার কত সেল্লাবি সেল্লা। আল্লাহ বলবে মাথায় মুকুর মার, গলার মাছ তুলে দে। কারণ 70 বছর ডেকেছে আসেনি, প্রত্যেক দিন 5 বার করে 80 বছর ডেকেছে আসেনি, 85 বছর ডেকেছে আসেনি। 1.5 গলার মাছ তুলে দেন, জিভ কেটে নেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ পাক আমাদের তৈরি করেছে চাষ করার জন্য না, আমাদের তৈরি করেছে গরুতে শুধু খালি খাবার জন্য না, বাচ্চা কাচ্চা তৈরি করার জন্য না। আল্লাহ তৈরি করেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সেই রবের দাসত্বের গোলামি করার জন্য। তাই দুটো পায়ে ধরে বলে যায়, বড় বড় আল্লাহর ওলি জলসায় আনবেন, ঢাকা থেকে মাওলানা আনবেন, ইরাক থেকে আনবেন, পাকিস্তান থেকে আনবেন, আফগানিস্তান থেকে আনবেন, একটা পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। পরিবর্তন নিজেদেরকে হতে হবে, আর আল্লাহর কাছে পরিবর্তন চাইতে হবে। আল্লাহ আমার ক্ষমা দেন, আমার পরিবর্তন করে দেন। আমি জিন্দগি যা করেছি সবই আপনি দেখেছেন, আর কোনোদিন করব না
কথা দিলাম। আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে চাইবি, আমার কাছে বলবি, আমি তখন ওই শয়তানের চাপানো 50 বছরের পাহাড়, 70 বছরের পাপের পাহাড়, 80 বছরের পাপের মেহনত করে করে তোর মাথায় পাহাড় চাপিয়েছে, আমি আল্লাহ তোর উপরে রাজি আর খুশি হয়ে গিয়ে সেকেন্ডের ভিতরে শয়তানের চাপানো পাপের পাহাড় তোর মাথা থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি এর অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, এই কথা বোঝে না তো। আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি এর অবস্থা ভালো না খারাপ? আচ্ছা, নবীর চেয়ে বুদ্ধি বেশি এর আরো খারাপ। এই যে শুনুন, নবীর চেয়ে বুদ্ধি বেশি কার? নবী যদি তার বাপের ওস্তাদ হয়, তার বাপের ওস্তাদ হয়, তার ছেলের ওস্তাদ হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ নবী যদি তামাম মানবের শিক্ষক হয়, তামাম জ্ঞানীর জ্ঞানী হয়, রাসূলুল্লাহ বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, মুসলমানের বাচ্চারা আমার কথা অস্বীকার করো না, আমার কথা দাম দাও ফেলে দিও না, তোমার বংশ 14 পুরুষ উদ্ধার হবে। তুমি তোমার বাচ্চার প্রথমে লেখাপড়া শেখাও, দিন শেখাও, কোরআন শেখাও, কোরআন শেখাও, কোরআন শেখাও। যার বাপের নবীর চেয়ে জ্ঞান বেশি, তার বাপ আর মা এই নবীর কথাকে অস্বীকার করে নিজেদের জ্ঞানের পাওয়ারে, জ্ঞানের দাপটে ছেলেকে নিয়ে ইংলিশ শেখালো, হিন্দি শেখালো, অঙ্ক শেখালো, লম্বামনি করে বাংলা শেখালো, অনেক শিক্ষা শেখালো। পরে মসজিদে আসলো ছেলে, 18 বছর বয়স, ভেলোরের বেটা, নেলোর বেটা, পাগলার ছেলে কোরআন শরীফ পড়ছে। এ জমিদারের বেটা পড়তে পারলো না, জমিদারের বেটা হজে গেল, গোরগার পঞ্চনামা পড়লো, এলাকায় ফিরে আসলো, এলাকায় ফিরে এসে জুমায় 1 রাকাত নামাজ পড়াতে পারলো না, মসজিদে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়াতে পারলো না। জাতির লজ্জা, ছি 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 ছি, এত লেখাপড়া শিখলো, কোরআন জানে না। এরপরে রাসূলুল্লাহ বলছে যারা মদিনায় গিয়ে কোরআন তেলাওয়াত করে, আমার রওজার কাছে সালাম দেয়, আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে, আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। জাতির লজ্জা রে, জাতির লজ্জা। অনেক হাজী সাহেব আছে, টাকার বলে হজ করতে যায় কিন্তু কোরআন পড়তে পারে না মদিনায়। আছে না না? এই আছে না না? টাকা, টাকায় সম্মান বাড়ায়, সম্মান কোরআনে বাড়ায়। সম্মান কিসে বাড়ায়? কোরআনে। তাহলে আপনার বাপের যদি নবীর চেয়ে জ্ঞান কম হতো তো এই বাংলা পড়া তো 1 ঘন্টা, হিন্দি পড়া তো 1 ঘন্টা, অঙ্ক করা তো 1 ঘন্টা, ইংলিশ অঙ্ক করা তো ইংলিশ পড়া তো 1 ঘন্টা, আর আরবি পড়া তো 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট যদি আপনার বাচ্চার কোরআন শরীফের টিউশনি দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে নবী যে কথাটা বলেছে খুব নোংরা কথা বলেছে কি, যে সব শিক্ষা 1 ঘন্টা করে শেখা, কোরআন 1 মিনিট শেখা। শেখালি মদিনায় গিয়ে কোরআন পড়তে পারবে তোর বেটা, আরবে গিয়ে কোরআন পড়তে পারবে, ইরাকে গেলে কোরআন পড়বে, আফগানিস্তানে গেলে কোরআন পড়বে। তবে ওই দিকের কোরআনগুলো আলাদা না, এই দিকের কোরআনগুলো আলাদা। তাহলে এত যদি বোঝেন, এর ভিতরে বহু লোক বসে আছে কোরআন শরীফ জানে না। যদি জান্নাতে যেতে চান একটা কথা শোনেন, যদি বলেন আমি ডাইরেক্ট জান্নাতে যাব, কাল সকালবেলা মোহাম্মদিয়া মাদ্রাসার এলাকার লোকগুলো মোহাম্মদিয়া মাদ্রাসায় 15 টাকা দিয়ে নুরানি কায়দা কিনে ভর্তি হয়ে যাবে। সপ্তাহে 1 দিন এসে বলবে আলিফ বে তে সে জিম হে খে, কিংবা বলবে আলিফ বা তা সা জিম হা খ। আপনি যেভাবে বলবেন বলবেন, সপ্তাহে 1 দিন। কারণ আপনার সময় কম, দোকানদার, ব্যবসায়ী, অফিসার, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার, আপনার সময় নেই। এবারে শোনেন, এই যে সপ্তাহে 1 দিন আসবে, আল্লাহ রাসূল জানিয়েছেন যখন সপ্তাহে 1 দিন আসবে, তার কদমে কদমে প্রত্যেক পায়ে 1 পা, 2 পা, 3 পা, 4 পা, প্রত্যেক কদমে কদমে 1 বছর কমপ্লিটে বাদাতে সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। এরপরে ওর বডির এত দাম বলা যাবে না,
ওর যে পায়ের ধুলার এত দাম, ওর পায়ের তলার ধুলোর বরকত লব বলে আল্লাহর মালায়েকা নূরের ফেরেশতারা কদমের তলায় নূরের ডানা বিছিয়ে দেবে। আশপাশের পুকুরের মাছগুলো, রাস্তার পিপিলিকাগুলো আপনার মাগফিরাতে দোয়া চাইতে থাকবে। আপনি যদি মারা যান, নবী বলেছে তলাবা যদি মারা যায় এর নামটা শহীদদের খাতায় লেখা হবে। কোথায় লেখা হবে? শহীদদের খাতা। শ্বশুর বাড়িকে মরে গেলে শহীদ, বাজার করতে গেলে মরে গেলে শহীদ, মাঠে গিয়ে মরে গেলে শহীদ। কারণ আপনি তলাবার খাতায় নাম রয়েছে। আপনার এখন জীবনটা শেখার জীবন। আপনি ইলম তালাশ করছেন, ইলম হাসিল করছেন। এই ইলম অর্জন করতে করতে যদি মারা যায় তার নামটা শাহাদাতের খাতায় লেখা হবে। এখন তলাবা হওয়া যায় কতদিন বয়স, কত বছর বয়স? 30 না 35? জায়গাটা বলেন। ওই ভাই বলছে সারা জীবন মানে সব জানে, শুধু মানে না। ইস, সব জানে। শোনেন একটা কথা বলি, রাগ করবেন না আমার উপরে। আপনি ভালো করে বুঝবেন, আপনি মাস্টার লোক, আপনি ডাক্তার লোক, আমি সাইফুল্লাহ আপনার জিজ্ঞাসা করছি। আপনি হাজি সাহেব কোটিপতি, যে ভাই দোয়া কোনুতটা বলো তো ভাই দেখি, আল্লাহ তোমার ভালো করুক ভাই আল্লাহ। তখন বলছে বাংলা থেকে শিখেছ তো, আল্লাহ হয়নি। অপমান হলেন। ফের আরেক জায়গায় সূরা ফাতিহা জিজ্ঞাসা করতে বলছে হয়নি। আপনার জামা কাপড় এত ভালো, এত ধনী লোক নাকি? আলহামদুলিল্লাহ সূরা জানেন না? না উনি মাওলানা কাছে শুনি, সে বলে হয়েছে তুমি কে? এই করে সারা মৃত্যু পর্যন্ত অপমান হতে হবে। কারণ আপনি তো অন্ধ। একবার আম্মা পায়রা খুলে কোরআন খুলে সূরা ফাতিহাটা কেমন দেখার যোগ্যতা অর্জন করতে পারেননি। টাকা থাকতে পারে, আপনার সম্মান নাই। সম্মান কোরআনে। সম্মান কোথায়? কোরআনে। সেই জন্য আল্লাহ চেয়ে যার জ্ঞান বেশি, এ তো ছেলে মেয়ের কোরআন শেখায়নি, নিজেও শেখেনি, তাই সারা দুনিয়ায় অপমান হবে, জাহান্নামে গিয়ে অপমান হবে। কারণ সূরা ফাতিহা 4টে সূরা কোরআন শরীফ যদি না পড়তে পারেন, আপনি মসজিদে নামাজে গিয়ে গজল বললে কি নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? এরপরে বেটা ও মাস্টার, ও ডাক্তার, অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, একটু বোঝার চেষ্টা করি। মা বাপের জানাজা মুফতি শর্ত না, মাওলানা শর্ত না, মুহাদ্দিস শর্ত না, হাফেজ শর্ত না। আল্লাহর কসম, ডাক্তার মায়ের জানাজা পড়াবে, মাস্টার মায়ের জানাজা পড়াবে, প্রধান মায়ের জানাজা পড়াবে, এমপি বাপের জানাজা পড়াবে। যদি সে নামাজি হয়, তার ভিতরে যদি কোরআন থাকে, জানাজার নিয়ম কানুন জানে, ওই তার মা বাপের জানাজার ইমাম হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব শিক্ষা ঘন্টা ঘন্টা, কোরআন শিক্ষা 1 মিনিট। সব শিক্ষা কি বললাম? ঘন্টা ঘন্টা কোরআন শিক্ষা। আমাদের কাছে কোরআন শরীফ এত নোংরা কেন, এত বাজে কেন? কোরআন আমাদের কাছে কি অন্যায় করলো তার দিকে ঘুরে তাকাই না। কোরআন নোংরা বলে আমি শিখিনি, কোরআন নোংরা বলে আমার ছেলে মেয়েদের শিক্ষা দেইনি। আমার জ্ঞানে লক্ষ লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় কলেজে ভর্তি করলাম, হোস্টেলে ভর্তি করলাম, আর মাদ্রাসায় ফিরি, ও হবে না। কারণ আমার জ্ঞান আলাদা। নোংরা জিনিস আমি পছন্দ করি না। কোরআন যদি আপনার কাছে নোংরা হয়, সারা পৃথিবীর লোক আপনার নোংরা জানবে, যে সবচেয়ে নোংরা লোক, সব জায়গায় অপমান হবে। শোনে, কোরআন ভিতরে ঢোকান, কবরে আরবি বলতে হবে, কবরে আরবি বলতে হবে। আরবি সূরাগুলো তেলাওয়াত করলে কবরে প্রহরীর পাহারাদার হয়ে থাকবে। আর একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কলিজার টুকরা মুমিন, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে বাচ্চা যদি জানাজার ইমাম হয়, বাপের জানাজার ইমাম হয় মাস্টার। ছোট্ট একটা মিসাল দিচ্ছি আপনাদের। এই ঢুঁড়ি হাই স্কুলে ধরুন একটা মাস্টার এসেছে, চাকরি এখানে আছে 10 বছর। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, সেটা বেশ জ্ঞানী লোকের ছেলে। এখন চাকরি 10 বছর আছে, আর ঢুঁড়ি হাই স্কুলের সামনে একটা জুমা মসজিদ আছে না? এখন এই জুমা মসজিদের দিন 11টা সাড়ে 11টার সময় ইমাম সাহেবের মা মরে গেছে। ভালো করে ওয়াজটা বুঝলেন? আর ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিন সাহেবের কাছে ফোন এসেছে, তোমার বাপ
প্রায় যাও যাও ভাবার মিনিট 2 বাঁচতে পারে। যদি জ্যান্ত মুখ দেখতে চাও তো আচার খেয়ে চলে যাও। ইমাম মুয়াজ্জিন চলে গেছে, কে জুমায় খুতবা দেবে, কে নামাজ পড়াবে, কে কি করবে এই শুনে হঠাৎ মাস্টার সাহেব বলছে আচ্ছা খুতবাটা আমি পড়িয়ে দিচ্ছি। কারণ তার বাপের নবীর চেয়ে জ্ঞান কম ছিল বলে ইংলিশের সাথে, অঙ্কের সাথে, হিন্দির সাথে, বাংলার সাথে ওই 10-15 মিনিট করে টিউশনি পড়িয়েছিল ছোটবেলায় ওস্তাদের কাছে, আরবি শিখেছিল। তাতেও কোরআন স্পিড পড়তে পারে এবং খুতবা ভালো পড়তে পারে, কেরাত খুব ভালো। বাকি তুমি তোমার ছেলে বিএড করাও, ল পাস করাও, আমেরিকায় পাঠাও, লন্ডনে পাঠাও, জমি বিক্রি করো, পেলেন কেন পেলে তুলে দাও, নবী তো কোনো নিষেধ করেনি যে বেশি শেখানো যাবে না। শুধু ইলম অর্জন করো, ভালো মন্দ বুঝবে, হাল হারাম বুঝবে, জান্নাত জাহান্নাম বুঝবে, পাক না পাক বুঝবে। বিষ খেয়ে মরে যাও, সব জায়গায় অপমান হচ্ছে। মাস্টার যখন খুতবা পড়িয়ে দিল, আপনারা তো টোটাল গ্রামের লোক পাগলা হয়ে যাবে যে এতদিন মাস্টার 5 বছর আমাদের এখানে আছে, আমরা চিনতে পারিনি। এত জ্ঞানী লোক, এত ভালো কোরআন পড়তে পারে, এত সুন্দর লোক, ওই এতদিন তো এত সম্মানের কথা বলনি। কারণ ওই প্রকাশ করেনি যে আমার ভিতরে কোরআন আছে। যখন কোরআনটা প্রকাশ হয়ে গেছে, এই 5 বছরের ভালোবাসা একদিনে জুমার নামাজ পড়ানোর পরে এ মোসাফ করছে, ও গলায় মোসাফ করছে, ও ঠেলে আছে, ও বলছে আমার কাছে যেখান এই সম্মানের কি লোক রে, সম্মান বাড়বে না কোরআন? আর জোরে বলেন। আর যদি মাস্টার যদি জোর করে ধরে দাঁড় করানো হয় যে মাস্টার সাহেব আপনি একটা বিরাট জ্ঞানী লোক, ইমাম মুয়াজ্জিন চলে গেছে, আপনি বেশ শিক্ষিত লোক, দাঁড়ান। যদি বলে মাস্টার, যদি বলে আমিও তালে নেই, কেন আমার বাবা আমার কোরআন শেখায়নি, আমার বাপও শেখেনি, আমি যদি কোরআন শিখি তো আমার মা বাপকে অপমান করা হবে। আমি যদি কোরআন শিখি আমার মা বাপকে অপমান করা হবে। তাই কিছু বংশ আছে বাপ জানে না, মা জানে না, মেয়ে জানে না, বেটারও কারো শেখায়নি। কারণ কোরআন বিরোধী বংশ আছে না নাই? জোরে বলেন আছে না না? আর মাদ্রাসায় কাদের যায়? তোর বাপ কি করে রে? ভ্যান চালায়। তোর মা ভিক করে। তোর বাপ টোটো চালায়। তোর বাপ মাটি কাটে। তোর বাপ ফেরি করে, কাঁচবা কোড়া বড় ফেরি করে। তোর বাপ জোগাড় মিস্ত্রি, তোর বাপ রাজমিস্ত্রি, তোর বাপ ডাব ব্যাপারী। একটা বলছে না আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ ডাক্তার, আমার বাপ মাস্টার, আমার বাপ অফিসার, আমার বাপ লয়ার, আমার বাপ জজ, আমার বাপের 4টে ফ্ল্যাট আছে। না, এরা এত কাঁচা কাজ করে। ছেলে যদি মুহাদ্দিস হয়, লোক যদি মুহাদ্দিসের আব্বা বলে মান সম্মান ডুবে যাবে। ছেলে যদি মুফতি হয়, লোকে যদি মুফতি সাহেবের আব্বা বলে মান সম্মান ডুবে যাবে। সেই জন্য এরা কাজ করার লোক না, এরা অন্য অন্য জায়গায় দেবে। আর এখানে পাগলা নেলো, ইট চোর, গাড়ির কাঁচ ভাঙছে, ডাব চুরি করছে, পেয়ারা চুরি করছে, ছাগল চুরি করছে। এর গালে মাদ্রাসা দিয়া খেয়ে বড় হোক, বে দেওয়ার মতো হলিলে চলে আসবো। তারপরে পরে খবর হলো না হাফেজ হয়ে গেছে, আল্লাহ করেছে, আল্লাহ করেছে, হ্যাঁ হাফেজ হয়ে গেছে। যত বিয়ারা সব মাদ্রাসায়। আপনারা বলেন এই বর্তমান যে পরিস্থিতি, বর্তমান সমাজের অধিকাংশ জ্ঞানী মানুষদের কাণ্ড দেখবেন, এরা ভাবে যে নামাজ পড়া গরিব লোকের কাজ, জলসা শোনা পাগলা লোকের কাজ, মসজিদে যাওয়া পাগলা লোকের কাজ, কোরআন শরীফ শেখা পাগলা লোকের কাজ। দেখেন এই জলসায় কটা প্রধান আছে, কটা এমএলএ আছে, কটা ডাক্তার আছে, কটা মাস্টার আছে, কটা প্রফেসর আছে, কটা লয়ার আছে, কটা কোটিপতি আছে। এখানে আছে কারা? ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, মধ্যবর্তী লোক, দোকানদার, ছোট্ট ব্যবসায়ী, লরিওয়ালা, এমনি জমিদার, চাষি, এরকম লোক না সব? যাদের বুদ্ধি কম তারা এখানটায় বিরাট বুদ্ধি আসবে না যে আমরা এত কাঁচা কাজ করার লোক। আল্লাহ হেফাজত করুক। আমরা সব কি কাজ করতে এসেছি? কাঁচা কাজ না পাকা কাজ? জোরে বলে পাকা কাজ। আল্লাহ আমাদের এই পাকা কাজকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? সব সত্য। একটা আয়াত হয়তো মিথ্যা আছে হালকা, নাকি? কে কে মিথ্যা নাই একটাও আয়াত হাত তুলে দেখান। মিথ্যা নাই একটাও আয়াত, সব সত্য, হাত তুলে দেখান যে আয়াত সব সত্য, হাত তোলেন। সব সত্য তো না? আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি আমার কোরআন বিশ্বাস করে একটা টাকা ওই কোরআন শেখার জন্য দিস, তো আমি তোদের প্রত্যেক টাকায় 10 টাকা ফিরিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন as-সাকিউ হাবিবুল্লাহ। তোরা যদি আমার ঘরে 1 টাকা দিস, তাহলে আমি রসুল কথা দিচ্ছি তোরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি। জোরে বল, চিল্লে বলে। তাহলে আমরা আল্লাহর দোস্ত হতে চাই না আল্লাহর শত্রু হতে চাই?
চিল্লে বলেন। তাহলে আল্লাহর দোস্ত হতে যদি চান, কোরআন কলিজায় টুকরা কোরআন সিনায় যদি রাখতে চান, আমি একজনের কাছে বলবো 1000 টাকা নগদে আমার হাতে দিতে হবে। কত বলবো? 1000 টাকা নগদে। আর আমি তার ময়মুরবির জন্য দোয়া করব। আর হুজুর বলেছে আমার আজান দিতে হবে। আজান, ওই যে আমি আজান দেই নাই মাঝে মাঝে মাইকে, আপনারা শুনেছেন কি? শুনেছেন তো? তা বলছে আজান দিতে হবে। আমি আজান দেব ইনশাআল্লাহুল আজিজ। আমার পরে পরে ঢাকা থেকে খুব বড় বড় আলেম ওলামা এসেছে, তাই তো? বাংলাদেশ থেকে খুব বড় বড় আলেম ওলামারা এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি একজনের কাছে 1000 টাকার দাবি করছি, 1000। তবে এইটা কিন্তু ঠেলে সামলে আছে। তো টাকাটা দেবে কি করে? ছেলে দেবে? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। এইগুলো কষ্টের কথা। ও ভাই, কেউ উঠবো না, একটা কষ্টের কথা বলছি, বড় কষ্টের কথা বলছি, খুব কষ্টের কথা। মাদ্রাসায় 10 লাখ 12 লাখ টাকা করে ওয়াদা করে, 1000 টাকা মাদ্রাসায়, 2000 টাকা মাদ্রাসায়, 3000 টাকা মাদ্রাসায় পাওয়া যায় না। বিশ্বাস করেন, কলিজা ফাটা কথা বলছি। সেই জন্য গত বছরে আমি এই মোহাম্মদিয়া মাদ্রাসায় 1 টাকা ওয়াদা করাইনি। এবছর মাদ্রাসার হুজুরদের বলেছি, তোমরা 1 টাকা ওয়াদা করাবে না। যদি 1000 টাকা নগদে দেয়, সেটাই নিয়ে আল্লাহর জান্নাতের কাজে লাগাবে। আপনাদের এই 1000 টাকা 500 টাকায় কি সুন্দর হয়েছে দেখেন, সব পাথর, সব পাথর। ওদিকে বাথরুম, এদিকে মসজিদ সুন্দর, মাঠ ঢালাই। এটাই আল্লাহর রহমত, এটাই বরকত। সেই জন্য একটা 1000 টাকা নগদে আমি একজনের কাছে বললাম, 10,000 টাকা সামনে বছর দেবো, লেখের নাম বলবো না। 5000 টাকা লেখের নাম বলবো না। 2000 টাকা নাম লিখলাম বলবো না। কারণ এই টাকাটা একটা 1000 টাকা দিয়ে আপনি খুশি হবেন, আবার সামনে বছরে আসবেন। আর যদি আপনি 5000 টাকা বলে না দেন, আর সামনে বছরে আপনি যদি না দিতে পারেন, আপনি আর জলসায় আসবেন না। যে গেলে ফের টাকা চাইবেন, জলসা শোনা নষ্ট হয়ে যাবে আপনার। সেজন্য 1000 টাকা আমি একজনের কাছে দাবি করলাম, একটু হাত তুলে দোয়া করব। 1000 টাকা একটু হাত তুলে দাও। না না, একটু রুমাল বিছিয়ে দাও এখানে। তবে জন্মদাতা পিতা যাদের নাই, কলিজা টুরা মা নাই, 1000 টাকা দান করবে। আমি তার জন্ম দুঃখী মায়ের জন্য দোয়া করব, জন্মদাতা পিতার জন্য দোয়া করব। নাসির মোল্লা মা জননীর জন্য টাকা দিয়েছে, আমি একটু হাত তুলে দোয়া করব। এ তো 500 টাকার বেশি, 1500 টাকা। একটু হাত তুলে, কি নাম? আল্লাহ আমিন। আয় আল্লাহ, আপনার পাগল নাসির, ওগো আমার আল্লাহ, তার গর্ভধারিণী মা নাই, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মাদ্রাসার দান হলো সাদকায়ে জারিয়া। ওগো আমার আল্লাহ, আপনার পাগল নাসির গর্ভধারিণী মাকে